রামানন্দ কাঠি মদ্দিপাড়া। মাসুদ ভাই দূর মাসুদ চাচা না মাসুদ ভাই বন্টন করে দিচ্ছে ফটিক চান ফটিক ভাই এরা পাড়ার সাথে। এই মদ্দিপাড়ার সুনাম আশেপাশের এলাকাতেও আছে। এই পাড়ায় কোনো দলাদলি নেই, কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই, অথচ একটি দুটি নয় ৯৯টি পরিবার বাস করে এই মদ্দিপাড়ায়। যুবকদের মধ্যেও আছে একতা, তাই তারা কাঁধে কাঁধ মিলিয়ে একটি নয় ২টি মাদ্রাসা, একটি ঈদগাহ খুব সহজেই গড়ে তুলেছে। কোনো সরকারি অনুদান ছাড়াই তৈরি করেছে রাস্তা, ইটের সোলিংয়ের রাস্তা করেছে শুধু পাড়াতেই নয়, আশেপাশে এবং ঈদগাহ যাওয়ার পথে। এই যে কুরবানি এলে গোশত বন্টন, এখানেও কোনো ঝামেলা নেই, বরং আশেপাশের এলাকার থেকেও এখানে এসে তারা মাংস নিয়ে যায়। কাউকেই খালি হাতে ফেরানো হয় না। এই পাড়ার ঐতিহ্য একদিন দুই দিনের নয়, বহু বছর ধরে এই ঐতিহ্য এরা ধরে রেখেছে। আমি আমার এই পাড়ার বাসিন্দা, তাই আমি আমার পাড়া নিয়ে গর্ববোধ করি, আমার পাড়ার মানুষদেরকে নিয়ে আমি গর্ববোধ করি। এরা মারামারি করতে জানে না, কেউ বলতেও পারবে না এরা আশেপাশে এলাকায় গিয়ে কোনো মারামারি করেছে অথবা কোনো খারাপ কাজে যুক্ত হয়েছে। একটি ক্লাব ঘরও প্রতিষ্ঠিত করেছে যুবকেরা, সেখানেই তাদের মিলেমিশে আছে বলেই সবার ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ কাজ করে, আর গ্রামকে করেছে স্বর্গের সমান। চিত্রা নদী বেষ্টিত এই গ্রামটি সবারই সুপরিচিত, কিন্তু নামটি বড় হতে অনেকেই গুলিয়ে ফেলেন। কেউ এই রামানন্দ কাঠিকে পাশের গ্রাম কাঠিগ্রামও মনে করেন। সুইতলা এই গ্রামেরই একটা পাড়া, অথচ সুইতলা অনেক দূর থেকে মানুষ চেনে, নাম জানে, কিন্তু রামানন্দ কাঠি গ্রামের নাম অনেক বড় হওয়াতে সবাই উচ্চারণ করতে পারে না। আমার ভাইস্তের লিমন কি খাটুনিটা করছে সে, গ্রামের নয় পাড়ার লিস্ট এখন তার হাতে। কে কে কোরবানি করেছে তাদের নাম এই তালিকা থেকে বাদ যাবে, আর যারা কোরবানি করেনি তাদের মাঝে পৌঁছে যাবে এই গোশত। সুন্দর নিয়মে সুন্দর পরিবেশনা, আর এতেই পরিবেশ হয়েছে সুন্দর। আপনারা আমাদের পাড়ার লোকদের জন্য, পাড়ার জন্য, গ্রামের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ উল আজহার ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বাড়ির আশেপাশে সবাই সঠিকভাবে গোশত পেয়েছে কিনা খোঁজ খবর নেবেন, শুধু একা খাবেন না, সবাইকে দিয়ে খান, তাতেই শান্তি, তাতেই আনন্দ। ঈদ মোবারক। মাসুদ চাচা, তুমি এতক্ষণ মাসুদ বিড়ি খাচ্ছিলে?